ব্রাশের স্ট্রোক দিয়ে যতদিন পর্যন্ত না আপনি কাজ করা শুরু করবেন ততদিন পর্যন্ত ঠিকঠাকভাবে ওয়াটার কালারটা এগোবে না। এবার এখন আপনি প্রশ্ন করবেন যে আমি কেন এইভাবে ব্রাশের স্ট্রোক দিয়ে কীভাবে কাজ করছি, ড্রয়িং নেই। অ্যাকচুয়ালি এত বছর ধরে প্র্যাকটিস করতে 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 অনেক ছবি তো করা হয়, এবং তারপরে গিয়ে মাথায় একটা স্ট্রক হয়, মাথাটা একটা হার্ড ডিস্কের মতো কাজ করে, মাথার মধ্যে অনেক রকমের চিত্রপট আমাদের সেভ হয়ে আছে। সেখান থেকে আপনাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও বানাতেই পারবো। তো এই ধরনের ছোট ছোট ল্যান্ডস্কেপগুলো যেগুলো আমি আপনাদের জন্য বানাই ফেসবুক বা ইউটিউবের জন্য, এখানে আমি আপনাদের একটা জিনিসই শেখাই যে কীভাবে সহজ সরলভাবে ওয়াটার কালারটা করা যায়। এখানে বার্ন শিয়ানা, বার্ন টাম্বার এই দুটো কালারকে ইউজ করা হয়েছে মেনলি, কোথাও কোথাও ব্লু ইউজ করা হয়েছে। এটা সুন্দর একটা ল্যান্ডস্কেপ হতে চলেছে, যেখানে একটা পাহাড়ি অঞ্চল, খুব বিরাট বড় কোনো পাহাড় নয়, তার নিচে গ্রিন, এখানে আমি প্যারট গ্রিন ইউজ করছি, প্যারট গ্রিনটার সঙ্গে একটা ইয়েলো মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি কালারের নামগুলো বলে দিচ্ছি এত করে আপনাদের সুবিধা হয়। শুধুমাত্র এক গাদা এঁকে আমি কাজ করি না, কারণ ওই যে ধরে 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 ওয়াটার কালার করা, আমার কাছে এর থেকে পোস্টার করা বা কালার বা অ্যাক্রেলিক করা অনেক ভালো। ওয়াটার কালারটাকে আমি ওয়াটার কালারের মতন করেই করতে ভালোবাসি, বাকি অন্য যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা স্যাপ গ্রিনটাকে ইউজ করছি, একটু ডার্ক গ্রিন, যত কাছে আসছে আমি ডার্কনেসটা বাড়াচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন এখানে আরেকটু ডার্ক ব্যবহার করছি, আমি 10টা 12টা তুলি ব্যবহার করছি না, একটা তুলি দিয়েই মোটামুটি কাজ হয়ে যায়, একটা দুটো তিনটে তুলি ম্যাক্সিমাম। হ্যাঁ, এক গাদা তুলি হলে আপনার মানে পেন্টিং করতে যে যে কনফিডেন্টটা লাগে না, সেটা মানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়েছে এত বছর ধরে কাজ করতে করতে ওটা নষ্ট হয়ে যায়। তো বেশি এক গাদা ব্রাশ নিয়ে না বসে আপনার প্রিয় 2 বা 3টে ব্রাশ নিয়ে বসুন। এখানে কিছু নারকেল গাছ বা তাল গাছ বানিয়ে দিলাম কম্পোজিশনটা একটু স্ট্রং করবার জন্য। এই তাল গাছ আর নারকেল গাছ করবার জন্য আপনাকে শিখতে হবে, যে ভিডিও আপনি পুরোনো ভিডিও দেখতে পাবেন, আমি সবাইকে কিন্তু ভালো করে নারকেল গাছ বা তাল গাছ করা শিখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, তাই জন্য এখানে আমি আর ডিটেল বললাম না। এখানে এই তাল গাছগুলো আমি বানাচ্ছি নর্মাল ব্রাশ দিয়ে। যাদের তাল গাছ বা নারকেল গাছ বানানোর শখ, শেখার তো ইচ্ছা আছে, তারা আমার 2-3টে ভিডিও পেছনে যান, খুব ভালোভাবে দেখতে পাবেন। এখানে কয়েকটা তাল গাছ বা নারকেল গাছ আমি বানিয়ে দিলাম। আকাশেও আমি ভিজিয়ে টিজিয়ে নিলাম না, সবসময় যে ভিজিয়ে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। এখানে আমরা একটু ডার্ক কালার দিলাম ক্লাউডের জন্য। তারপরে এখানে আরেকটু ক্লাউড অ্যাড করছি। সবসময় মনে রাখবেন আকাশটা অনেক রকম হতে পারে, সেখানে যদি আপনার প্রায়োরিটি আকাশ না হয়, সেই আকাশ নিয়ে বেশি না খাটাই ভালো। আপনার প্রায়োরিটি যখন হিল আর ভ্যালিটা, সেখানে আকাশটাকে নিয়ে বেশি খেটে কোনো লাভ নেই। এই ধরনের রঙগুলো যদি ঢুকে যায় আকাশের মধ্যে বা মাউন্টের মধ্যে, তাতে বিরাট কিছু প্রবলেম হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। আমার মেন যে এরিয়া অফ ইন্টারেস্ট, আমার এই ভ্যালিটা বা এই গাছগুলো, এইটাকে আমি ভালো করে ফোকাস করব। এটা আমার সাবজেক্ট, এটা আমার মেন এরিয়া, আকাশটা নয়। আকাশ যখন আমি আঁকবো, যেখানে আকাশটা প্রায়োরিটি, আকাশটা সাবজেক্ট, আকাশটা ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট জায়গা প্লে করছে, সেখানে আমি আকাশটার প্রতি খেয়াল রাখবো। সেটা আমার অন্যান্য পেন্টিং আমরা দেখেছেন। দেখুন কি সিম্পলভাবে, কত সরলভাবে আমি এখানে কাজটা করলাম, একদম সিম্পল। এখানে খুব সামান্য, এখানে দুটো একটা হিউম্যান অ্যাড করবো, নাহলে পরে খুব ফাঁকা ফাঁকা লাগে। হিউম্যান, অ্যানিমাল, এইগুলো কি করে পেন্টিংয়ের মধ্যে জীবন এনে দেয়। ঠিক আছে, একদম একটাও মানুষ নেই, একটা ল্যান্ডস্কেপ এঁকেছেন, মনে হবে যেন কোভিড টাইম চলছে, সবাই কোয়ারেন্টাইন, সবাই আইসোলেটেড। তো আমার মনে হয় দুটো একটা মানুষ, দুটো একটা গরু, ছাগল, কুকুর, বেড়াল, এগুলো আঁকলে পারে পেন্টিংয়ের মধ্যে লাইফ, প্রাণ আর চলে আসে। চেষ্টা করবেন আপনি যেরকমই ল্যান্ডস্কেপ ড্রয়িং করছেন না কেন, সেখানে একটা দুটো হিউম্যান ফিগার, দরকার নেই যে একদম ডিটেল কাজ করতে হবে, মোটামুটি একটা অবয়ব ক্রিয়েট করতে পারলেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার ইউটিউব চ্যানেল বলুন, আমার ফেসবুক বলুন, যে কোনো জায়গাতে আমাকে ফলো করবার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমি জানি আমি একটা খুব টাফ মিশনে নেমেছি এই যুগে দাঁড়িয়ে। ছবি আঁকা দিয়ে নিজের চ্যানেলকে প্রতিস্থাপিত করা, এটা অতটাও সহজ নয় যতটা অন্যান্যভাবে করছে মানুষ। তবু আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে ধীরে 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 আগের দিকে নিয়ে যাবেন। প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস। এই ছবিটা আপনারা বানান, এই ছবিটা আপনি বানিয়ে আমাকে পাঠান।
যাদের মনের মধ্যে বিশ্বাস আছে যে সত্যি আঁকাটা শেখা যায়, এইভাবে ছবি আঁকলে এফেক্টিভ হয়, তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি কথা দিলাম ঠিক এইভাবে ধীরে ধীরে একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আর বাকিটা মা সরস্বতীর আশীর্বাদ আর আপনার প্র্যাকটিস ছাড়া পৃথিবীতে কোনো শিক্ষক নেই যে আপনাকে গুলে খাওয়াতে পারবে, এটা সবসময় মনে রাখবেন। তো আপনারা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করুন আর প্রতিটা কাজ করার পর আমাকে পাঠাতে থাকুন। জানেন আমি রেসপন্স সকলকে করি, হয়তো একদিন দুদিন দেরি হয়, বা আমি সকলকে রেসপন্স করি। আপনাকেও করব, সবাইকে করব, কারণ সবাইকে নিয়ে আমার গ্রুপটা, আপনাদের সবাইকে নিয়ে আমার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ ডু শেয়ার।